দেশের বন্যা কবলিত বেশিরভাগ জেলায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কক্সবাজারে ধীরে ধীরে কমছে পানি। তবে কুমিল্লা ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া গ্রামীণ অঞ্চল এখনও তলিয়ে আছে। যেসব এলাকা থেকে পানি নামছে সেখানে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বন্যায় প্লাবিত অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। আক্রান্ত এলাকায় এখনও আটকে আছেন অসংখ্য মানুষ। অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্র ও উঁচু এলাকার খোলা আকাশের নিচে। প্রত্যন্ত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। সীমাহীন কষ্টে দিন কাটছে বানভাসীদের। আমরা ঘর থেকে বাড়িতে না, আমরা খেলাধুলা করতে পারতেছি না, আমরা খুব ভয় আছে। আমরা এখন কি করব? আমাদের বাড়িতে পানি আছে, আমরা খেলাধুলা করতে পারছি না, স্কুলে যেতে পারছি না। আমরা ঘরে পানি ঢুকে গেছে দেখে আমরা ভয় পাচ্ছি না, রান্না বাড়া করতারি না, পানির মধ্যে বাসতে আছি, ঘরও পানি, এবার আরেক ঘর গিয়ে রয়েছি, এই ঘরও পানি। গ্রামে পানি, আমরা খানা খাদ্য ঠিক মতো পাইতে আসি না, আমরা বিরাট অসুবিধা আছি, ওষুধপত্র পাইতে আছি, কিছু পাই না। বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এসব এলাকায় ব্যাপক উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং পর্যাপ্ত নৌযানের অভাবে দূর দূরান্তে আটকে পড়া বানভাসীদের কাছে এসব সরঞ্জাম পৌঁছানো যাচ্ছে না। ত্রাণ বিতরণ চলতেছে, আমরা যতটুকু পারতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আনছি। তো আমরা সবার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি নৌকার মাধ্যমে যে দূরের মধ্যে যে জায়গার মধ্যে ত্রাণ চাইতেছে না, আমরা ওইখানে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমাদের কার্যক্রম বর্তমানে চলমান। সমস্যা হচ্ছে যে এদিকে খাবার পর্যাপ্ত পাচ্ছে, ত্রাণ পাচ্ছে, কিন্তু ওষুধের সমস্যা বেশি। ওষুধের কারণে যে পানিবাহিত যে রোগগুলো দেখা দিচ্ছে, এই কারণে এই ওষুধ আমাদের মাঝে বেশি প্রয়োজন এখন। ভুক্তভোগীরা বলছেন, বন্যায় অনেকের বাড়িঘর ভেঙে গেছে, ভেসে গেছে ঘরের আসবাবপত্র, ভিজে নষ্ট হয়েছে অনেক সরঞ্জাম। এই কারণে ত্রাণের পাশাপাশি বাড়িঘর মেরামতে তাদের নগদ অর্থও প্রয়োজন। দেখেন, পানি আমাদের ঘরে পানি উঠে গেছে, এমনকি আজকে খাবার আমাদের সাহায্য আছে খানা দিয়া, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ। অনেক লোক আসছে, সাহায্য করতেছে আমাদেরকে। তবে যেগুলা দরকার আমাদের, যেমন ওষুধ দরকার, স্যালাইন দরকার, পানি পুরোপুরি পাই নেই এখনো। মানে মানুষ আসতেছে, তবে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অনেক দূর দূর থেকে আসেন, দেখেন আমাদের বন্যার অবস্থা। এখানে ঘর বাড়ি ডুবে যাচ্ছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, রোগ হচ্ছে। কবে নাগাদ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সেই অপেক্ষায় রয়েছেন বানভাসীরা। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।